মহাভারতে কর্ণ কে ছিলেন এবং কিভাবে তাকে হত্যা করেছিল? মৃত্যু, গল্প, ঘটনা, অভিশাপ আমরা আজকে এগুলি বিষয়েই আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কর্ণ একজন মহান যোদ্ধা ছিলেন। সূর্যপুত্র কর্ণ, যিনি বাসুসেন অঙ্গরাজা নামেও পরিচিত, ছিলেন মহাভারতের অন্যতম যোদ্ধা। তিনি ছিলেন সূর্য এবং রাজকুমারী কুন্তির আধ্যাত্মিক পুত্র। কুন্তির দৈব দেবতাদের সমস্ত গুণসম্পন্ন সন্তান লাভের বর ছিল। তিনি বর পরীক্ষা করতে চেয়েছিলেন যদি এটি সঠিক ছিল কিনা। তিনি বর মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবকে আমন্ত্রণ জানান। সূর্যদেবকে বর হিসাবে তাকে একটি পুত্রের আশীর্বাদ করতে হবে। এভাবে অবিবাহিত কিশোরী কুন্তির গর্ভে কর্ণের জন্ম হয়। ছেলের বিয়ে না হওয়ায় মানুষ তার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে কুন্তি ভয় পেয়ে গেল। অতএব তিনি শিশুটিকে পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি শিশুটিকে গঙ্গা নদীতে একটি ঝুড়িতে ভাসিয়েছিলেন। রাধা ও অধিরথ নামে সুতার বাবা মা ঝুড়িটি খুঁজে পেলেন। তারা কর্ণকে দত্তক নিয়ে বট করেন। কর্ণ একজন মহান যোদ্ধার অসাধারণ ক্ষমতা নিয়ে বেড়ে ওঠেন। কর্ণকে হত্যা করেছে? আমরা অনেকেই জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন কর্ণকে হত্যা করেছিলেন। কিন্তু বেশ কিছু ভিন্ন কারণ রয়েছে যা কর্ণের মৃত্যুতে প্রধান ভূমিকা পালন করেছিল। ভগবান কৃষ্ণের মতে কর্ণ তার নিম্নলিখিত 6টি নিরাময়ের কারণে মারা গিয়েছিলেন। তা না হলে কর্ণকে হত্যা করা অসম্ভব ছিল। প্রথমত, ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দিয়েছিল যে তার জীবনের মহাকাব্যিক লড়াইয়ে তার রথের চাকা ডুবে যাবে। দ্বিতীয়ত, ভগবান পরশুরাম, তার গুরু, কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি অস্ত্রের জ্ঞান, বিশেষ করে ব্রহ্মাস্ত্রের জ্ঞান ভুলে যাবেন, সেটাও যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন। তৃতীয়ত, কুরুক্ষেত্র যুদ্ধের আগে ইন্দ্র কর্ণের কাছে তাঁর কবচ ও কুণ্ডল দান হিসেবে চেয়েছিলেন। চতুর্থত, কুন্তি কর্ণকে অর্জুন ছাড়া পাণ্ডবদের কাউকে হত্যা না করার প্রতিশ্রুতি দিতে বলেন এবং অর্জুনের উপর একাধিকবার নাগাস্ত্রম ব্যবহার করবেন না। পঞ্চম, শল্য, কর্ণের সারথি, তাকে যুদ্ধের সময় সবচেয়ে সংকটময় সময়ে ছেড়ে যায়। ষষ্ঠত, কৃষ্ণ ব্রাহ্মণ রূপে কর্ণের কাছে গিয়েছিলেন যখন তিনি তাঁর মৃত্যুর অপেক্ষায় ছিলেন এবং তাকে জন্মের পর থেকে যে সমস্ত দাতব্য কাজ এবং গুণাবলী দান করতে বলেছেন, মৃত্যুর সময় এগুলো দান করে সংগৃহীত সম্মানী সহ। এগুলি ছিল প্রধান কারণ যার কারণে কুরুক্ষেত্র যুদ্ধের সময় কর্ণকে হত্যা করা সম্ভব হয়েছিল। তাহলে আজকে আপনারা জানতে পারলেন মহাভারতে কর্ণ এর সম্পর্কে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা।